বিয়ানকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে বিআই, ভাঙার পথে দুইটা সংসার। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো আগে বিয়ার কাছ থেকে। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে আপনি এই বয়সে এসে আপনি যে বিয়ানকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন, মানে কাজটা কি একদম ঠিক আপনার কাছে মনে হচ্ছে? ঠিক না, আমার বিয়ানডে পছন্দ হয়েছে, আমি বিয়ানডে বিয়া করুম। আমার কাম গাইছে দিকে সব দিকে কথা ব্যবহারে সব দিকে আমার ভালো লাগছে, আমি আর বিয়া করুম। আচ্ছা, আপনি যে বলছেন বিয়ানকে বিয়ে করবেন, আপনি কি বিয়ে না, বিয়া করেন নাই? পরিবার মারা গেছে। আচ্ছা, বউ মারা গেছে মানলাম, কিন্তু বাচ্চা কাচ্চা মারা যায় না, আপনার সংসার মারা যায় না, তারা তো এখনো জীবিত না, আছে। আল্লাহ দিলে আমার ছেলে আছে, সমস্যা না, আমার ছেলের এটা ব্যবস্থা করবো। আর না হলে আমি আর বিয়া করব, আমি হলো কথা ফাইনাল, আমি আর বিয়া করব। কথা ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। হ্যাঁ, কথাই আছে না, বুড়ো বয়সে ভীমরুকে ধরে, এই হচ্ছে তার প্রমাণ। আপনাদের চোখের সামনে দেখতে পেয়েছেন। এখন চলে যাবো আমরা বিয়েনের কাছে। এই যে আন্টি, উনি যে পাগল হয়ে গেছে আপনাকে বিয়ে করার জন্য, আপনি তো ওনার জন্য পাগল? না, আমি ওনার জন্য পাগল না, কারণ আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? কারণ আমার হলো মেয়ে শ্বশুর, এটা কখনোই সম্ভব না। কিন্তু উনি তো চাচ্ছে আপনাকে বিয়ে করবে। এই যে দেখেন ভাবভঙ্গি, পুরাই আপনার জন্য পুরাই উনি পাগল হয়ে গেছে। মাথার সমস্যা আছে মনে হয়। পাগল হইলে তুমি কিছু কও না কেন? তুমি আমার পাগল মনে করো? পাগল হইলে কি আমার তো বাবা আছে। আচ্ছা, পাগল হইলে তো হবে না, কারণ আমার তো বাবা আছে। তো আমার শ্বশুর পাগল হইলে তো হইতাছে না। আচ্ছা, এখন আমরা আরেকটু জানার চেষ্টা করবো বিয়ের কাছে। এই যে আপনার বিয়ে পুরো পাগল হয়ে গেছে আপনার স্ত্রীকে বিয়ে করার জন্য, আচ্ছা ওনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে ওরকম? না, আমার এরকম জানা মতো কোনো সম্পর্ক নাই। আমি মেয়ে দিয়ে বিয়া দিছি আমার বিয়াই, কিন্তু বিয়াই যে এই ধরনের আচরণ করতেছে, আমি কিন্তু এতক্ষণ অনেক সহ্য করে ধৈর্য ধরে এগুলো দেখতেছি। আমি যদি আমার মাথাটা গরম করি, এখন বাইরে বুড়ে মাথা মুতা ফাটায় ফেলামো, ফাটাইয়া পরে আমি থানায় দিয়ে দেবো। আমি এই বিয়ের এত জ্বালা যন্ত্রণা, মানে এই ধরনের আচরণ, আমি তো একজন মানুষ, আমার তো একটা সমাজ আছে, আমি তো সমাজ নিয়ে বসবাস করি। এই ধরনের কথাবার্তা যদি সমাজের লোকে শুনে, তাহলে আমার কি বলবো বলেন? এই কারণে আমি জিনিসটা মানে ধামা চাপে দিয়ে রাখতেছি। তারপরে চোখের সামনে দেখতে পাচ্ছি এখন ধরাধরের মতো একটা অবস্থা হয়ে গেছে। এখন আমরা একটু জানার চেষ্টা করবো ছেলের কাছে। একটু সাইড হন, আমি একটু কথা বলি। আচ্ছা, আপনার শাশুড়ি কি এমন জাদু করছে যে কারণে আপনার যে বাবা পাগল হয়ে গেছে ওনাকে বিয়ে করার জন্য? বিশেষ কথা হয়েছে কি জানেন, আম্মা অনেক বয়স রয়েছে, মারা গেছে। তো আম্মা মারা যাওয়ার পরতে মোটামুটি আব্বা আস্তে 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 এখন মনে হইতেছে যে আব্বার তারগুলা সব দিয়ে গেছে। আচ্ছা, আর নয়তো বাবা আমার কিছু হয় নাই। এই কথা কয় না, এই অবস্থার মধ্যে দেখেন আমার ওয়াইফ আমি দাঁড়ানো, এই অবস্থার মধ্যে আমার শাশুড়ি নিয়ে টানাটানি শুরু করছে। একটা সুস্থ মানুষ কি এটা পারে সম্ভব? আসলে আমার আব্বা বর্তমানে অসুস্থ, আমার হিসাবে আব্বারে পাগলা গারোতে দেওয়া দরকার। এখন আমি বলতে চাচ্ছি, যদি কখনো ওনাদের সম্পর্ক হয়তো বিয়ে যদি হয়ে যায়, করে ফেলে, তাহলে কি আপনারা মেনে নেবেন? আশ্চর্য কথা, এটা মাইনা নেওয়ার কথা। আর এক হয়েছে আমার শ্বশুর আমার শাশুড়ি অত্যন্ত গম্ভীর মানুষ, মানে এই ধরনের নাই, কিন্তু আব্বা মানে অতিরিক্ত ফাত্রা হয়ে গেছে। কইলাম না যে আব্বার ব্রেনও সমস্যা হয়ে গেছে, আব্বা পাগল হয়ে গেছে। আরে বাবা আমি পাগল হই না, তুই কি মনে করছিস? না, পাগল হইছেন না আপনি। আচ্ছা, এখন আমি আরেকবার চলে যাচ্ছি ছেলের বাবার কাছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনাকে কি এমন কোনো কিছু খাওয়ানো হয়েছে যেটার মাধ্যমে তাবিজ কবজ করানো হয়? না 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 না, আমি এগুলো করি না। আমি পাগল হয়েছি এমনি কথার ব্যবহারে, চাল চরণে না, এমন কোনো কিছু খাবার নাই। আমার কইছে আই লাভ ইউ, এই কথা থেকে আমি আরে কইছে চলেন বিয়ে যাই আমরা। মানে আপনাকে সাধারণ আই লাভ ইউ বলাতে আপনি পাগল হয়ে আর গেছেন? এমনি চাল চরণের দিকে সব দিকে আমার দিকে ভালো হয়েছে। আচ্ছা, এখন আমি ছোট্ট একটা প্রশ্ন, আচ্ছা আই লাভ ইউ মানে কি আপনি কি বুঝেন? আই লাভ ইউ ওই যে কয় না তোমাকে ভালোবাসি। একেবারে মাথাটা গেছে। মানে আমি মনে করে বলতেই পারে, যেহেতু বিয়ে এখানে একটু মজা ছলে কথা বলতেই পারে, তার মানে সিরিয়াস না, একদম উচিত না। বিয়ে থাকলে একটু মজা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার পিছনে যে ঘটনাটা দেখতে পাচ্ছেন, এই যে বিয়ে পুরা পাগল হয়ে গেছে বিয়ানির জন্য, যেটা করা একদম ঠিক না আমাদের সমাজের জন্য এবং আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমার পিছনে যে ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, আমাদের সাজানো একটি নাটক। আবারও নতুন কোনো নাটক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।